চট্টগ্রামের জঙ্গল সলিমপুর নিয়ে শক্ত অবস্থানে র্যাব। সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মহাপরিচালক। শিগগির সেখানে যৌথ বাহিনীর অভিযান শুরু হতে পারে। থমথমে এলাকাটি এখন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সন্ত্রাসী হামলায় নিহত র্যাবের নায়েক সুবেদার আব্দুল মোতালেবের জানাজা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৩ জন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। এভাবে বাবার চলে যাওয়া মেনে নিতে পারছে না নায়েক সুবেদার মোতালেবের ছোট মেয়ে। অশ্রুসিক্ত চোখে নিথর দেহটির দিকে তাকিয়ে অন্য 2 সন্তানও। মঙ্গলবার দুপুরের কিছু পরে জানাজার জন্য মোতালেবের মরদেহ র্যাবের পতেঙ্গা কার্যালয়ে নেওয়া হলে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য। দেশকে খুব ভালোবাসতো, ফ্যামিলির থেকে বেশি সময় আমার স্বামী দেশকে দিত। আমি এই সুষ্ঠু বিচারটা চাই আমার স্বামীর। বিকাল 3:30টায় শুরু হয় জানাজা। অংশ নেন র্যাব মহাপরিচালক, পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা। পরে র্যাব মহাপরিচালক বলেন, জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করা হবে। জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানা, একটা ডেনে পরিণত হয়েছে, এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এইখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব। এর আগে সকাল 10টায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য নেওয়া হয় মোতালেবের মরদেহ। বড় বেদনাদায়ক তো ফ্যামিলির, ঠিক আছে, আর র্যাব 7 তো অবশ্যই আছে, বাট তার ফ্যামিলির যে বড় বেদনাদায়ক। আমরা সবাই খুব মর্মাহত এবং আমাদের জন্য এটা খুব খারাপ লাগতেছে। এদিকে হামলায় জড়িতদের ধরতে সোমবার রাত থেকেই অভিযানের কথা জানায় পুলিশ। সেনাবাহিনী এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন সকলের সমন্বয়ে অতি দ্রুতই যৌথ অভিযান করার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই ঘটনায় গতকালকের যে দুঃখজনক ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। সোমবার বিকেলে আসামি গ্রেফতারে জঙ্গল সলিমপুরে গেলে র্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এ সময় 4 জনকে বেদম মারধর করা হয়। এতে মৃত্যু হয় মোতালেব হোসেন ভূঁইয়ার। তার বাড়ি কুমিল্লা সদরের অলিপুরে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।